বন্ধুরা দেখো, সকাল সকাল তো উঠে পড়েছি। এখন যাব 2 নম্বর বাড়িতে। তো চলো যাওয়া যাক। আর দেখো বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো কত সুন্দর ওয়েদার। সকালবেলা যেহেতু তাই ঠান্ডা পড়েছে, এত সুন্দর লাগছে কি বলবো। তো দেখো এখন যাচ্ছি স্থলপদ্ম তুলতে। আমাদের বাড়ির গাছে কিন্তু প্রচুর স্থলপদ্ম হয়। এই গাছটার বয়স হলো 1 বছর। দেখো 1 বছরের মধ্যে গাছটা এত বড় হয়ে এত স্থলপদ্ম হয়েছে। এই দেখো এইরকম স্থলপদ্ম হয় সাদা সাদা, আবার বেলায় কিন্তু এটা লালও হয়ে যায়, লাল বলতে গোলাপি কালার হয়ে যায়। তারপরে চলে আসলাম বাড়ির দিকে। লক্ষ্মী পুজো হয়ে গেছে কতদিন বলো বন্ধুরা, এখনও কিন্তু লক্ষ্মী পুজোর খই মূর্তি সমস্ত কিছু আছে। আর এই খইগুলো না এত সুন্দর কি বলবো। সুন্দর হলে কী হবে বন্ধুরা, এই খইয়ের মধ্যে যেন এত ধান ভর্তি, খইগুলোকে কিন্তু বেছে বেছে খেতে হবে। এইদিকে দেখো এই বাড়ির জন্যও কিন্তু আমি আজকে স্থলপদ্ম নিয়ে এসেছি। কতটা স্থলপদ্ম নিয়ে এসে সকালবেলা কত ফুল তুলেছে দেখো। তারপর আজকে যেহেতু ছিল ধানতেরাস, ধানতেরাসের দিন গোটা গোটা ধনে, নুন আর হলুদের প্যাকেট কিনতে হয়, তাই কিনেছিলাম। তারপরে দেখো সকালবেলা এই বাড়িতে রান্না হয়েছিল মিতুলির তরকারি, ভাত, সোয়াবিন, কলা তরকারি। এই দিয়ে খেয়ে এখন কিন্তু আমি রেডি হয়ে স্নান করে নিয়েছি। স্নান করে কিন্তু ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। তো দেখো এটা হলো আমার 1 নম্বর বাড়ির ঠাকুর। দেখো এখানে কিন্তু স্থলপদ্ম দিয়ে বড় মাকে দিয়েছি, আরও নারায়ণকে দিয়েছি, সবাইকে কিন্তু একটা করে স্থলপদ্ম দিয়েছি। স্থলপদ্মগুলো দেখলে আর শিউলি ফুল গাছে হয়েছিল, সমস্ত ফুল দিয়ে কিন্তু ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো। তারপরে চলে আসলাম 2 নম্বর বাড়িতে। 2 নম্বর বাড়িতে এসে আজকে দেখো 2 নম্বর বাড়িতে রান্না হয়েছিল মাছ আর কপির তরকারি। এই দিয়ে আজকে খেয়ে ব্লগটা শেষ করলাম। বাই বন্ধুরা।